নমঃ শিবায়ে। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2024-এর জুলাই মাসটি কেমন হতে চলেছে। এই জুলাই মাসে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন, অর্থাৎ কোন কোন দিক থেকে আপনাদের সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে এক এক করে আলোচনা করব এবং আপনাদের দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, ভ্রমণের ক্ষেত্রে মাসটি কেমন হতে চলেছে এই সমস্ত বিষয়ে আলোচনা করব এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন, শুভ দিনের সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, ঠিক কি অপেক্ষা করছে এই জুলাই মাসে আপনাদের জন্য, সেটা জানতে হলে আমাদের এই ভিডিওটি না স্কিপ করে না টেনে দেখতে হবে। বন্ধুরা, এবার যাওয়া যাক মূল বিষয়ে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আপনাদের পুরো মাসটি মোটামুটি ভালোই কাটবে, তবে ঝঞ্ঝাট থেকে নিজেদের দূরে রাখার সর্বদা চেষ্টা করবেন। ঝামেলা অশান্তিতে নিজের থেকে জড়াবেন না। এই মাসেই উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় আপনি পাবেন, অর্থাৎ মাসের মধ্যবর্তী সময় থেকে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর পথ করতে পারবেন এবং লক্ষ্যে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, অপরের উপকার করতে গিয়ে কিন্তু মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ ভাগে বদনাম হতে পারে আপনাদের, তাই সেদিক থেকে কারুর উপকার করতে হলে 10 বার ভেবে তারপর করার চেষ্টা করবেন। বন্ধুরা, সুবক্তা হিসেবে অর্থাৎ নিজেদের যুক্তিপূর্ণ কথা এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য কিন্তু বন্ধু মহলের সুনাম বৃদ্ধি পাবে এই মাসেই। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সন্তানের খারাপ মনোভাবের জন্য কিন্তু সংসারে অশান্তি বৃদ্ধি পেতে পারে মাসের শুরুতে। তবে বন্ধুরা, এই মাসেই আপনারা ধ্যানের প্রতি আগ্রহ বাড়তে পারে, অর্থাৎ দরিদ্র, গরিব, দুস্থ মানুষদের সাহায্যের মাধ্যমে কিন্তু কিছুটা আনন্দ লাভ করতে পারবেন। তবে উচ্চশিক্ষার সুযোগ মাসের শুরুতেই আসতে চলেছে, তবে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনি সবার কাছে প্রিয় হয়ে উঠবেন। সারা মাস জুড়েই কম বেশি পড়াশোনার প্রতি আগ্রহ কাজ করবে এবং যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় কিন্তু আপনি সুফল লাভ করতে পারবেন। তবে বন্ধুরা, নতুন প্রেমের ইঙ্গিত আসতে চলেছে, নতুন করে জীবনে প্রেমের প্রাদুর্ভাব ঘটতে পারে। তবে বহু পুরনো প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের মধ্যবর্তী সময়ে সম্পর্কে ফাটল ধরতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি এই সম্পর্কের সুযোগ নিয়ে ব্ল্যাকমেল করতে পারে আপনাদের, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। চেষ্টা করবেন বাড়ির লোকজনদের এই সম্পর্কের ব্যাপারে জানাতে, বাইরের লোক যেন কোনো সুযোগ না নিতে পারে। বন্ধুরা, গুরুজনদের শরীর নিয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে মাসের মধ্যভাগ থেকে, তাই চেষ্টা করবেন বাড়ির গুরুজনদের বা বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি একটু বেশি নজর দিতে। তবে বন্ধুরা, স্ত্রীর পরামর্শে বা স্ত্রীর সাপোর্টে কিন্তু অনেক কঠিন কাজ এবং খুব বাধা বিঘ্নের কাজ আপনি খুব সহজেই উতরে দিতে পারবেন বা করে দিতে পারবেন, যার কারণে কিন্তু স্ত্রীর প্রতি আপনার সম্মান এবং শ্রদ্ধা খুব বৃদ্ধি পাবে। তবে কন্যা সন্তানকে নিয়ে কিন্তু আপনাদের মনে দুশ্চিন্তা কাজ করতে পারে এবং কন্যা সন্তানের প্রতি না ভালোবাসা থাকার কারণে কিন্তু আজকের দিনে কন্যা সন্তানের প্রতি আপনার কোনো আগ্রহ থাকবে না। তবে বন্ধুরা, এটা তো ঠিক নয় যে কন্যা সন্তানদের দৃষ্টি না দেওয়াটা, এটা মোটেও ঠিক হবে না। তাই চেষ্টা করুন সন্তান কন্যা হোক বা পুত্র হোক, তাকে সাদরে মেনে নিতে। তবে বন্ধুরা, মাসের শুরুর থেকে মধ্যবর্তী সময় পর্যন্ত কিন্তু ব্যবসা মোটামুটি অগ্রগতি করবে, ব্যবসায় লাভবান হবেন। তবে মাসের শেষ ভাগে গিয়ে কিন্তু ব্যবসায় বেশি করে সময় এবং বেশি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু পুরো মাস জুড়েই সময়টা মোটামুটির ওপর ভালো কাটবে। তবে বন্ধুরা, যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু ভেবেচিন্তে শুরু করার চেষ্টা করুন, বিশেষ করে মাসের শুরুর মুহূর্তে করাটাই ভালো হবে। তবে বন্ধুরা, ভ্রমণের জন্য পুরো মাসটাই ভালো রয়েছে। বন্ধুবান্ধবদের সাথে যদি কোথাও ভ্রমণে যান তাহলে কিন্তু খরচ কিছুটা বাড়তে পারে। বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আপনাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো থাকবে না। তবে মাসের শুরুর মুহূর্তে যদি স্বাস্থ্যের কন্ডিশন খুব ভালো থাকেও, মাসের মধ্যবর্তী সময় থেকে অর্থাৎ 17 তারিখের পর থেকে কিন্তু আপনি অনেক রোগ ব্যাধিতে ভুগতে পারেন। বন্ধুরা, অতিরিক্ত ভোজনের জন্য গ্যাস, অম্বল, বদহজম এগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে।
বয়স্ক জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাতের সমস্যা, চর্মরোগের প্রবলেম, কানের সমস্যা, চোখের সমস্যা এরকম নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তবে লিভারের কোনো জটিল অসুখ কিন্তু মাসের শেষ ভাগে গিয়ে ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা সর্বদা মনে রাখবেন যে কোনো অসুখ বিসুখই ছোট নয়, তাই সমস্ত ধরনের অসুখ বিসুখেরই চিকিৎসার প্রয়োজন রয়েছে। তবে বন্ধুরা সাংসারিক বিবাদ থেকে অনেক দূরে থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু পরিবারের মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। আপনার পিতামাতা আপনার উপর রুষ্ট হতে পারে। আপনার আচরণে কিন্তু মাসের মধ্যবর্তী সময় কিন্তু আপনার প্রতিবেশীরাও রুষ্ট হতে পারে। তাই বন্ধুরা নিজেদের কথাবার্তা এবং আচরণকে সংযত করুন। বন্ধুরা আপনার যারা নৃত্যশিল্পী রয়েছেন বা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পুরো মাসটাই মোটামুটি ভালো কাটবে। মাসের শেষ ভাগে কিন্তু ভালো কোনো সুযোগ বা অফার আসতে পারে আপনাদের জন্য। তবে ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুর থেকে মধ্যবর্তী সময়টি বেশ ভালো থাকবে, ইনকাম ভালো হবে, চারিদিকে আপনাদের সুনাম এবং প্রচার ছড়িয়ে পড়বে। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কাজের একটু প্রেশার বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা নতুন কোনো কাজে বা চাকরি স্থানে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু প্রেশার থাকতে পারে কাজের জন্য। তবে বন্ধুরা বেশি অস্থিরতা বা বেশি অধৈর্য হয়ে পড়বেন না, সব কাজে ধৈর্য রেখে করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু ফলটা ভালো লাভ করতে পারবেন। বন্ধুরা আরও জানিয়ে রাখি, আপনার যারা আইটি সেক্টরে বা কোনো অন্যের অধীনে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুরো মাস জুড়েই কিছু না কিছু সমস্যা জটিলতার মধ্য দিয়ে যেতে হতে পারে। তবে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন না, আপনি নিজের ফোকাস পুরো কাজে দেওয়ার চেষ্টা করুন। তবে কুটির শিল্প বা হস্তশিল্পের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু পুরো মাস জুড়েই কম বেশি উপার্জন করতে পারবেন। বন্ধুরা আরও জানিয়ে রাখি, আপনারা যারা লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দৈনিক রাশিফল লক্ষ্য করার প্রয়োজন রয়েছে, তাতে করে কিন্তু লাভবান হবেন। কোনো অর্থ লেনদেনের জন্য কিন্তু এই মাসটি মোটেও সুখকর নয়, তাই চেষ্টা করুন কোনো ক্ষেত্রে অর্থ লেনদেন না করার। যদি একান্তই অর্থ লেনদেনের প্রয়োজন হয় তবেও কিন্তু ডকুমেন্টস রাখার চেষ্টা করবেন, আইনি সমস্ত মারফেজ বুঝে তারপর লেনদেন করুন। তবে বন্ধুরা আপনারা চাইলে মধ্যবর্তী সময়ে কিন্তু অর্থাৎ মধ্যবর্তী সময় থেকে শেষ পর্যন্ত বাড়িতে যে কোনো পূজার্চনা বা শুভ কোনো অনুষ্ঠান, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করতে চাইলে করতে পারে, সেদিক থেকেও দিনটা বেশ ভালো রয়েছে। তবে বন্ধুরা মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু আপনার কিছুটা সময় ভালো চলার কারণে বহিরাগত অনেক শত্রু তৈরি হতে পারে এবং আপনাকে কুপরামর্শ দিয়ে কুপথে নিয়ে যাওয়ার জন্য আপনার আপনজনেরাও চেষ্টা করতে পারে। তাই সেদিক থেকে নিজের বিচার বিবেচনা বোধকে একটু জাগিয়ে তোলার চেষ্টা করুন, সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা আপনারা সর্বদা মনে রাখবেন সমস্ত কাজে সত্যের পথ অবলম্বন করবেন, সৎ থাকার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু কষ্ট হলেও জীবনে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা মাসের শেষ ভাগে কিন্তু শ্বশুর বাড়ির থেকে আর্থিক সাহায্য পাবেন এবং মানসিক মনোবলও পাবেন, যার ফলে কিন্তু আপনি বিশেষভাবে মনে আনন্দ লাভ করতে পারবেন। ধর্মালোচনায় কিন্তু এই মাসের মধ্যবর্তী সময়ে মনে শান্তি অনুভব করতে পারবেন। বন্ধুরা আপনারা যারা দলনেতা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে মাসের শুরুর মুহূর্তে। তবে নিজেদের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে করে কিন্তু অনেকটা নিজের কাজকে সহজ করতে পারবেন এবং সবার কাছে কিন্তু ভালো হয়ে যেতে পারবেন। নিজের মান সম্মানের দায়িত্ব নিজেকে রাখতে হবে, অর্থাৎ নিজের মান সম্মানটা কীভাবে নিজে বজায় রাখবেন সেটা কিন্তু নিজেকেই সর্বদা মাথায় রেখে চলতে হবে। বন্ধুরা আপনারা যারা পথচারী রয়েছেন বা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের মধ্যবর্তী সময় থেকে 25 তারিখ পর্যন্ত একটু সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে হবে। ড্রাইভ করার সময় চেষ্টা করবেন সর্বদা সতর্ক থাকতে। বন্ধুরা সমস্ত নেগেটিভ মানুষদের থেকে দূরে রাখার চেষ্টা করুন নিজেকে, না হলে কিন্তু মাইন্ডের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা যখন চলে আসবে কোনো সহজ কাজকেও আপনি জটিল করে তুলতে পারেন নিজেদের এই কাজকর্ম এবং বিচার বিবেচনার মাধ্যমে। তাই যে কোনো উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি, নেগেটিভ চিন্তাভাবনার মানুষ, তাদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কিন্তু ভুল রাস্তায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অতিরিক্ত লোভের বশবর্তী হবেন না। তার পাশাপাশি বন্ধুরা আপনারা সমাজসেবামূলক কাজকর্ম করতে পারেন, গরিব দুঃখী দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাদ্য বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে কিন্তু ভগবানের কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারবেন এবং মনে শান্তি বিরাজ করবে। যে সমস্ত কাজ করতে যাবেন সব কাজেই আপনি সফলতা লাভ করতে পারবেন।
পাশাপাশি বন্ধুরা এই মাসে কিন্তু আপনাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ এতদিন ধরে যেভাবে আপনাদের জীবনটা চালিয়ে এসছেন সেইভাবে নিজের জীবনটা আর নাও চালাতে পারেন, তার থেকে আরও কিছু নতুনত্ব জীবনে আসতে পারে। তবে বন্ধুরা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজের আগে কিছুটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে, কিছুটা শান্ত মাইন্ডে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। তবে বন্ধুরা আপনাদের কাছের কোনো মানুষ কিন্তু আপনার পেছনে শত্রুতা করতে পারে। আপনার ভালো সময় চলছে বা ভালো দিনক্ষণ চলছে সেটা দেখার পরে কিন্তু তাদের মনে হিংসা জাগতে পারে এবং আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা প্রেমের ক্ষেত্রে কিন্তু জটিলতা বাড়তে চলেছে। প্রেম জীবনে কিছুটা সঙ্গীর সাথে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে হতে পারে মাসের মধ্যবর্তী অর্থাৎ 16 তারিখের পর থেকে। তাই বন্ধুরা সেদিক থেকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করবেন এবং চেষ্টা করবেন তৃতীয় কোনো ব্যক্তি যেন তার সুযোগ না নিতে পারে। তবে বন্ধুরা বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য কিন্তু মাসের শুরুর মুহূর্তটা খুব একটা ভালো না হলেও শেষ মুহূর্তে কিন্তু বিবাহের যোগ আসতে পারে এবং বিবাহ হওয়ারও সম্ভাবনা রয়েছে। বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগানোর জন্য মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ ভাগটা ভালো রয়েছে, তাই সেদিক থেকে কিন্তু এগানো যেতে পারে। বন্ধুরা আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসের শুরুর মুহূর্তে কাজ আসার সম্ভাবনা রয়েছে, তবে মধ্যবর্তী সময়ে কিন্তু একটু কাজের খামতি দেখা দিতে পারে, যার ফলে কিন্তু আপনারা হতাশ হয়ে পড়তে পারেন। তাই বন্ধুরা নিজেকে শক্ত করার চেষ্টা করুন, কোনো বিষয়ে বেশি দুর্বল হয়ে পড়বেন না, বেশি ভেঙে পড়বেন না, কোনো বিষয়ে অধৈর্য হয়ে পড়বেন না, ধৈর্য রেখে কাজ করার চেষ্টা করুন, ধৈর্য রেখে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তবে বন্ধুরা মাস জুড়েই আপনার একটা সত্যি কথা বলার টেন্ডেন্সি দেখা দিতে পারে। মুখের ওপর সবসময় কথা বলার কারণে কিন্তু বড়রাও আপনাকে সহ্য নাও করতে পারে এবং কোনো মানুষের কাছে কিন্তু আপনি খারাপ হয়ে যেতে পারেন। তাই সমস্ত কথা সবসময় সত্যি হলেও জায়গা বুঝে বলার চেষ্টা করুন। পুরো মাস জুড়েই আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, যার কারণে কিন্তু আপনি নিজেকে সবার কাছে পরিপাটি হিসেবে দেখাতে পারবেন। ওভারঅল পুরো মাসটাই আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, 17, 25, 28, 58 এবং 92। বন্ধুরা শুভ দিক যদি বলা হয় উত্তর পূর্ব এবং দক্ষিণ। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পোখরা, চুনি এবং নীলা। শুভ দিন যদি বলা হয় তাহলে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, শুক্রবার। শুভ রং যদি বলা হয় বন্ধুরা তাহলে সাদা, গোলাপি, মেরুন এবং নীল। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আত্মীয় স্বজন পরিজনদের কাছের মানুষদের যত্ন রাখবেন, খেয়াল রাখবেন। ওম নমঃ শিবায়।